হজরত নূহ আলাইহিস সালাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না, তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রাখো না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। এরপর জিব্রাইল ফেরেশতা এসে হজরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন। আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন, সেটিতে আপনার ঈমানদার উম্মতদের তুলে নিবেন। সেই সঙ্গে সকল পশু পাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নিবেন। কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে, বাকি সকলেই ধ্বংস হবে। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোনো লোকজন, কোনো প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হযরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহুম। সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহুমও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহুম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। 1000 গজ লম্বা এবং 400 গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদের নিয়ে দিবারাত্র কাজ করতেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন। হযরত জিব্রাইলের কথা শুনে নূহ আলাইহিস সালাম আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবেন। অতঃপর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন বললেন, উজ বিন উবো বর্তমানে আমাদের দেশে আছে, সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে রাজি হবে। উম্মতের মুখে এমন কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন অনুসারীদের নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন। উজ ইন উনুন হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিরোধ্য পৌত্র ছিল। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে লম্বাই ছিল 3000 গজ এবং তার দেহ ছিল আনুপাতিক, স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদামাটা। উজিল অনব একাধারে 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল।
অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন, হে উজ, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে উজ মহা খুশি। সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যে সে নীল নদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল, এই নেন আপনার গাছ, এবার আপনি আমাকে খাবার দেন। তখন হযরত নূহ আলাইহিসসালাম তাকে 3টি রুটি দিলেন। তখন উজ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছ, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছো, আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব। উজের কথা শুনে নূহ আলাইহিসসালাম বললেন, উজ, তুমি ব্যস্ত হইও না, তুমি রুটিগুলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর উজ নবীর কথা অনুসারে বিসমিল্লাহ বলে রুটি খেতে শুরু করলেন। তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নবী, তুমি আমাকে অনেকদিন পর পেট ভরে খাওয়ালে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতেও যদি আরো কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তাহলে এভাবেই খাবারের ব্যবস্থা করো, আমি আনন্দে তোমার কাজ করে দেব। উজ দেখল তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। তখন সে হযরত নূহ আলাইহিসসালামকে বলল, এই রুটি 3খানা আমি নিয়ে যাব। হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, ওটা তোমারই রুটি, তুমি নিয়ে যাও, তবে মনে রেখো এই রুটি তো তোমার অনেক দিন চলবে। ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম উজের ওঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, এ নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রসাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আলাইহিসসালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, এদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহর দরবারে নালিশ করে রাখলেন। অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র করে আসবেন, তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করল। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতেও নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রসাব করে যেতে লাগলো। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রসাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিসসালাম মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফচকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সেখান থেকে উপরে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীয়দের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সেই ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি, আমি নূহ আলাইহিসসালামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই। যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি। অতঃপর ঘটনার সত্যতা যাচাই করার জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব দিয়ে উপরে আসলো, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন। পরপর 2টি অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে একটা ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না, এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু, অচল, লুলা এই জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্রে ডুব দিয়েই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হলো। 15 দিন অতিবাহিত হবার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদের এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক এক জোড়া করে জাহাজে ওঠাও। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ শুনে খুব বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এই ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন।
এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরো বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মধ্যে মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না। ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয়ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন। সর্বশেষে হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, ওরে শয়তান, জাহাজে ওঠ। এ কথা বলার সাথে সাথেই ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার দরবারে আর্জ করে বললেন, হে আল্লাহ, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের লোক হওয়ার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও। এমন সময় তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড পানির স্রোত, আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনরূপ কথায় শোনেনি। তাই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাস এর ভাষায় আলোচনা করে বেড়াত। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড়ও ডুবে পানি আরও উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না। বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের ওপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা আদেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না। এই জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখলেন। যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি। এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যেও। অনেক দিন ধরেই ইবলিস আত্মগোপন করেছিলেন। একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শূকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শূকর সজোরে হাঁচি দিল। অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুর ছোটাছুটি করে জাহাজের নিচ তলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করল। ইবলিসের ইচ্ছে ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি ওকে তলিয়ে যাবে। অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপর তারা তাৎক্ষণিক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন, ইঁদুর কোথা থেকে আসলো? এই প্রশ্ন শুনে শূকর উত্তর দিল, হে নূহ আলাইহিস সালাম, ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাঁচি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে তলব করলেন। ইবলিস তার সামনে এসে হাজির হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন, তখন তাকে গালির স্তরে বলছিলেন, ওঠ শয়তান, ওঠ। তখন আমি সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না।
হযরত নূহ আলাইহিসসালাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর নূহ আলাইহিসসালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘ এর কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের। অতঃপর তিনি বিড়ালকে হুকুম করলেন, হে বিড়াল, ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিসসালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত করল। ইঁদুরগুলো নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে কাকুতি ও মিনতির সাথে আর্জ করল, হে আল্লাহর নবী, আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটের আদেশ দিয়েছিল, তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহ দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিসসালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই, সব দোষ ছিল ইবলিসের। তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষণ হতে লাগলো এবং মাটি ফুঁড়ে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিসসালামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি একটানা 6 মাস 8 দিন পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো। এই সময় হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি যদি পর্বতে এসে স্থির হয়, আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর উঠানামা করা সহজ হয়ে যায়। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন এবং অন্যান্য জীবজানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন। পৃথিবীর বিভিন্ন জীবজানোয়াররা হযরত নূহ আলাইহিসসালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। আল্লাহর নবীর উম্মতরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন। তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিস হযরত নূহ আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে নবী, আপনি আমার অনেক উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন। এজন্য আপনি আমাকে বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি। হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হে ইবলিস শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই। আল্লাহর নবীর এ কথা শুনে ইবলিস আবার বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন, তাই আমিও আপনার একটু উপকার করতে চাই। তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিসকে বললেন, আচ্ছা, পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি, তখন আমার কি ক্ষতি করেছো বলতে পারো। শয়তান বলল, নবী, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি। তবে একদা রাত্রিবেলায় উট পাখির গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানান রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি আর মানুষকে সত্যি কথা বলবো না। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম ইবলিসকে বললেন, এখন তুই যা, তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই, ইনশাল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর নূহ আলাইহিসসালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে যদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানেই মসজিদের পাশেই তাকে দাফন করেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।